14 প্রদীপ জ্বালানো হলেও কালী পুজোর সঙ্গে 14 শাকের সম্পর্ক নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না। ভেষজ উদ্ভিদের বিশেষজ্ঞদের মতে মূলত স্বাস্থ্য রক্ষার্থে 14টি শাক খাওয়ার নিয়মটি এসেছে। বর্ষা বিদায়ের পরে এবং নতুন মরশুমে পৌঁছে পেটের রোগ, কৃমির প্রকোপ, ক্ষুধা মন্দের মতো অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। মরশুম বদলের সময় প্রধানত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই এই শাক খাওয়া দরকার। অত্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিষয়টি তাই দাঁড়ায়। কি কি শাক রয়েছে? ভেষজ বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই 14 শাকের মধ্যে পরিচিত পুঁই, নোটে বা লাউ শাক নেই। এই শাকগুলো হলো ওল, কেউ, বেতো, সর্ষে, কালাকাসুন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, পলতা, শৈলব, গুলঞ্চ, ভাটপাতা এবং শুশনি। এই শাকগুলো প্রধানত তেতো, ফলে মুখ ও পাকস্থলীতে প্রচুর লালা ও উৎসেচক ক্ষরণ হয়, যা রোগ নিরাময়ে খুবই উপকারী। ঋতু সন্ধিক্ষণে এর চরম উপকারিতা রয়েছে। খেয়াল রাখতে হবে রাসায়নিক বা কীটনাশক দেওয়া শাক যেন আমরা না খাই। তবে 14 শাক নিয়ে ভিন্ন মত রয়েছে। আয়ুর্বেদ মতে প্রাচীন বাংলায় 14 শাকগুলো ছিল পালং, লাল, শুশনি, পাট, ধনে, পুঁই, কুমড়ো, গিমে, মূলো, কলমি, সর্ষে, নোটে, মেথি, লাউ অথবা হিঞ্চে শাক। শহরে তো বটেই, গ্রামেও এই সব শাক বিশেষ পাওয়া যায় না। 14 শাকের হিসেব তাই বুঝিয়ে দিতে হয় অন্য শাক দিয়ে। আপনি 14 শাক খেয়েছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন।